যতদিন বেঁচে আছি আমি এই ধান নিয়েই থাকবো, এই ধান নিয়েই যেন আমার মৃত্যু হয়, এটা হইল আমার প্রত্যাশা। যেহেতু আমাদের আত্মীয় স্বজন দেয় নাই, প্রশাসন দেয় নাই, এলাকার লোকজনই দেয় নাই, আমাদের নিরাপত্তা দেশের দিকে এই ধান খাত। সারা বাংলাদেশে নেত্রী আছে, সেই নেত্রী খালেদা জিয়া। যেহেতু যখন এই পুলিশ প্রশাসন যারা আসতো, এলাকার আওয়ামী লীগের নেতারা দেখাই দিত যে ওই লোকেরা বিএনপি করে, এই লোকেরা ওই মিছিল মিটিং করে, ওই মিথ্যা মামলা দিয়ে দিত, গাইবে মামলা দিয়ে দিত, বিভিন্ন মামলা দিত। তাহলে চিন্তা করলাম আমাদের মামলা খাওয়া, আমাদের দুটো বাচ্চা আছে, তাদের নিয়ে বাঁচা খুব কঠিন দায়। তাহলে আমাদের বহন করার জন্য তো আর কোনো লোক ছিল না। যেহেতু আমাদের মা অসুস্থ, তারেক রহমান সে বাহিরে, সেরে বাংলাদেশে আসতে দেয় না, বিভিন্ন ইস্যু নিয়ে যখন আমরা ওই ধান খাতে পালিয়ে থাকতাম মামলার ভয়ে, মামলা খাওয়ার পরে যেহেতু আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিন্তু জেল খেটেছি, তারপর থেকে মনের ভিতরে অনেক কষ্ট দুর্দশা ছিল। যেহেতু আমাদের মেয়ে আছে, ওরা অনেক দিন অনেক সময় আছে, ভাতের জন্য কান্নাকাটিও করতো, আমাদেরকেও মানে বেগিন দেওয়ার কোনো লোক ছিল না। তখন কি করতাম, পালিয়ে বেড়াইতাম। কেন? যে আবার যদি মামলা দেয় তাহলে তার বাঁচার কোনো উপায় নাই, আমাদের কে দেখবে? তাই ওই ধান খেতে পালিয়ে থাকতাম। যখন প্রশাসন আসতো ধান খেতে যেতাম, প্রশাসন চলে যেত, ধান খেতে বেরিয়ে আসতাম। আসার পরে আবার ওই মিছিল মিটিং, আন্দোলন সংগ্রাম এগুলি চালিয়ে আছি। এই রাজপথে চালিয়ে চালিয়ে এই শেখ হাসিনাকে বিদায় দিতে বাধ্য হয়েছি, আমরা পারেছি। এটা হচ্ছে আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তারপরে আমি এখানে ওই 5 তারিখের পর থেকে এই ধান নিয়ে প্রত্যেকটা সমাবেশে যাই। কেন? আমাদের নিরাপত্তা দিয়েছে এই ধান। যেহেতু আমাদের আত্মীয় স্বজন দেয় নাই, প্রশাসন দেয় নাই, এলাকার লোকজনই দেয় নাই, আমাদের নিরাপত্তা দেশের দিকে এই ধান খাত। এই অনেক লোক, আমি একা না, অনেকেই আছে যারা ধান খাতে পেলিয়ে বেড়াতো, গাছে থাকতো, যেমন জঙ্গলে বিষয়ে থাকতো। এটা আমার মুখের কথা, আরও অনেক লোক আছে এভাবে থাকতো। এই বিভিন্ন চিন্তা ভাবনা করেই আমি এই ধানের জামা বানাইছি। কেন? আমি এই ধান নিয়েই থাকবো, যতদিন বেঁচে আছি আমি এই ধান নিয়েই থাকবো, এই ধান নিয়েই যেন আমার মৃত্যু হয়, এটা হইল আমার প্রত্যাশা। ঠিক আছে? সারা বাংলাদেশে নেত্রী আছে, সেই নেত্রী খালেদা জিয়া। খালেদা জিয়া আসছে, রাজপথ কাঁপছে, আনন্দ লাগছে, খালেদা জিয়া আসছে। সারা দেশে যত প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে আমি ধানের শীষ নিয়ে প্রোগ্রাম করার কারণে আমার বাড়ি ছাড়তে হয়েছে, আমার দোকানপাট পুরা দিছে এবং অনেক অত্যাচার করেছে আমার। এই জন্য প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য চিকিৎসা শেষে বাংলাদেশে আসছে। এই কারণেই নাটোর থেকে সকাল 6টায় এই এয়ারপোর্টে পৌঁছেছে। এই 6টার থেকে এই সাজগোজ আমার। 2005 সাল থেকে আমি দলকে ভালোবাসি এবং যত প্রোগ্রাম হয় প্রত্যেকটা প্রোগ্রামে এভাবে ধানের শীষ পড়ে যায়। কারণ আমার জিয়ার আদর্শ, বিএনপি দলকে ভালো লাগে বা আনন্দ লাগে, এই কারণে আমি সব জায়গায় সারা দেশে এভাবে ঘুরে এভাবে আসি। বেগম খালেদার সাথে এর আগেও আমার দেখা হয়েছে এবং যদি আজকে দেখা হয় অনেক অনেক খুশি হবে বা অনেক ভালো লাগবে মনকে।